কুরবানি চার প্রকার। প্রথম হলো ওয়াজিব কুরবানি, এরপরে নফল কুরবানি, এরপরে মান্নতের কুরবানি, এরপর হলো ওসিয়তের কুরবানি। ওয়াজিব কুরবানি যেটা, ওয়াজিব কুরবানি কাদের উপর সেই বিষয়ে আলোচনা আসতেছে। এরপরে নফল কুরবানি, অর্থাৎ যাদের উপর নেশাবের মালিক যারা হয় নাই, এমনি কুরবানি দিতে চায় তারা। তৃতীয় নম্বর হলো মান্নতের কুরবানি। কোনো ব্যক্তি মান্নত করলো যে যদি আমার এই কাজটি সম্পূর্ণ হয় তাহলে আমি কুরবানি দিন একটি পশুকে কুরবানি করব, এটা মান্নত। মান্নতের কুরবানি এটা ওয়াজিব। এরপর ওসিয়ত, কোন ব্যক্তি মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গেল যে আমার সন্তানদেরকে ডেকে গেল, আমি যে মরে যাচ্ছি, চলে যাচ্ছি, তোমরা আমার পক্ষ থেকে কুরবানি করবে, তখন ওই মৃত ব্যক্তি তার অর্থ সম্পদের 1/3 থেকে তারা কুরবানি করবে, এটা ওয়াজিব। তাহলে ওয়াজিব কুরবানি, এই ওয়াজিব কুরবানির ক্ষেত্রে এর গোশত সকলের জন্য প্রযোজ্য। নফল কুরবানি এটাও সকলে খেতে পারবে। মান্নত এবং ওসিয়তের যেই কুরবানির গোশত বলে এটা সকলের জন্য প্রযোজ্য হবে না। নিজের পরিবার পরিজন এবং যারা ধনী ব্যক্তি রয়েছে তারা এই কুরবানির গোশত তাদেরকে খেতে দেওয়া যাবে না। যারা একমাত্র যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকেই এই মান্নত এবং ওসিয়তের এই কুরবানির গোশত তাদের মধ্যে বন্টন করে দিতে হবে সম্পূর্ণটা। এই হলো কুরবানির প্রকারভেদ। এবার আসেন কুরবানি কাদের উপর ওয়াজিব, খুব ভালো করে মনে রাখতে হবে কুরবানি কাদের উপর ওয়াজিব। সর্বপ্রথম কুরবানি ওয়াজিব হলো প্রত্যেক মুসলমান যে মুসলিম এবং বালেক, সুস্থ মস্তিষ্কের, মুকিম, কোনো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে না। তাহলে প্রত্যেক মুসলমান আকেল, বালেক, সুস্থ মস্তিষ্কের এবং যারা আজাদ, স্বাধীন, এই সকল ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব হবে। এই হলো প্রথম সূরত। দ্বিতীয় সূরতের বিষয় হলো যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ অর্থ নগদ বা ব্যবসায়িক কাজের মধ্যে রয়েছে, এই সকল নারী পুরুষের উপর কুরবানি ওয়াজিব হবে। তবে মনে রাখতে হবে একটা মাসালা, সেটা হলো যাকাতের ক্ষেত্রে পূর্ণ একটি বছর অতিবাহিত হতে হয়। গত কুরবানি থেকে এই কুরবানি পর্যন্ত 10 জিলহজ পর্যন্ত যার কাছে তার পরিবার পরিজন সব কিছু বাদ দিয়ে বলে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ যদি অর্থ সম্পদ বাই থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে হলো বিষয়টা এমন নয়। বলে কুরবানির দিন অর্থাৎ 10 জিলহজ, 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন যার কাছে 52.5 তোলা রূপার পরিমাণ টাকা থাকবে, ব্যবসায়িক পণ্য হোক তার কাছে হোক, বলে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো, অনেক মা বোনের কাছে এমন দেখা যাচ্ছে তাদের কাছে 52.5 তোলা রূপা যদিও সম্পূর্ণ না থাকে, রূপা আর স্বর্ণ মিলিয়ে যদি তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয়ে যায় তাহলে ওই মহিলার উপর কুরবানি ওয়াজিব হবে, ওই মহিলার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ঠিক তেমনিভাবে কোনো পুরুষ তার কাছে যদি এই পরিমাণ অর্থ সম্পদ থাকে, অর্থাৎ বর্তমান প্রায় 90,000 টাকার মতো, না 90,000, 52.5 তোলা রূপা, এর আগে ধরছিলাম 1,05,000 টাকা, 2,000 যদি রূপার ভরি ধরি আর 1900 কত টাকা ধরলাম, সেই হিসাবে 90,000 কত টাকা যেন আসে, ধরেন 90 থেকে 1 লক্ষ টাকা যদি কারো কাছে এই 3 দিনের মধ্যে তার কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। সে অবশ্যই কুরবানি করবে, যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। কুরবানির ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের
লক্ষ্য রাখতে হবে সেটা হলো কুরবানির যেই পশু নির্ধারিত ওই পশু দ্বারাই কুরবানি করতে হবে, অন্য পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। যেমন কুরবানির পশু 6 প্রকার, এই 6 প্রকারের জন্তু দ্বারা পশু দ্বারাই কুরবানি করতে হবে। প্রথমত উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, খাসি, মহিষ, যে এইগুলো দ্বারাই কুরবানি করতে হবে। কেউ যদি বন্যপ্রাণী অর্থাৎ হরিণ, এই জাতীয় বনের যে পশুগুলো রয়েছে, নীল গাভী, এই সমস্ত জন্তু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। যদি কেউ অল্প কয়েকদিন পালে, পোষ মানায় বলে, তবুও এই জন্তু দ্বারা কুরবানি জায়েজ হবে না। কুরবানির ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, উট এই পশুর মধ্যে প্রথম আমাদেরকে দেখতে হবে যে এটার 5 বছর হয়েছে কিনা। উট যারা কুরবানি করবেন, উটের ক্ষেত্রে 5 বছরের কম হলে কুরবানি এটা জায়েজ হবে না। গরু মহিষ 2 বছর, গরু মহিষ 2 বছরের কম যদি হয়, দেখবেন গরু কিনতে অনেক সময় এখনো গরুর দাঁত ওঠে নাই, আপনি কিনতে গেলেন কম টাকার মধ্যে পাইতেছেন, চিন্তা করেন হ্যাঁ একটা নিয়ে নেই, না, তাহলে কিন্তু কুরবানি আপনার বিশুদ্ধ হবে না, কুরবানি হবে না। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি। তবে ভেড়া এবং দুম্বা যদি এমন হয় যে 1 বছরের ভেড়া দুম্বার সাথে 6 মাসের কোনো ভেড়া দুম্বাকে ছেড়ে দেওয়া হয়, এত হৃষ্টপুষ্ট দেখতে, বলে ওই 1 বছরের ভেড়া দুম্বার মতোই দেখা যায়, তাহলে ওই ভেড়া দুম্বা দ্বারা কুরবানি করা এটা জায়েজ হবে, কুরবানি করতে পারবেন। কিন্তু 6 মাসের থেকে যদি একবারে একদিনও কম হয়, তাহলে ওই ভেড়া দুম্বা দ্বারা কুরবানি জায়েজ হবে না। এরপরে বিশেষ করে খাসি এবং বকরি, এটা 1 বছর পূর্ণ হতেই হবে। ফুকাহায়ে কেরাম লেখছে যে খাসির যদি 1 বছরের 1 দিন কম হয়, 1 বছরের 1 দিন যদি কম হয়, তাহলে ওই খাসি এবং বকরি দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। অনেকে মনে করতে পারে ভেড়া এবং দুম্বার যে 6 মাসের, এটা 6 মাসের ভেড়া দুম্বা হৃষ্টপুষ্ট মোটা তাজা 1 বছরের মতো দেখা যায়, ওইটার সাথে খাসির সাথে তুলনা করা যাবে না, খাসিটা পুরাই ভিন্ন। বলে খাসি পুরা 1 বছর পূর্ণ হতে হবে, 6 মাস না, 8 মাস না, যদি 1 দিনও বাকি থাকে আর দেখতে মোটা তাজা দেখা যায় 1 বছরের মতো, তবুও ওই খাসি দ্বারা কুরবানি হবে না। এজন্য যারা বিশেষ করে খাসি কুরবানি করবেন, অনেক তাহকিক করে, যাচাই বাছাই করে, অনেক সতর্কতা অবলম্বন করে এরপর আপনাদের বলে এই কুরবানির পশুগুলো, কুরবানির জন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে। তাই হলো কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো এবং পশুর বয়স কত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অংশের ভিত্তিতে কুরবানি করা। অংশের ভিত্তিতে কুরবানি করার বিধান, কুরবানি সর্বপ্রথম মাসআলা হলো যদি কারো সাধ্য সামর্থ্য থাকে তাহলে একাই কুরবানি করা, তাহলে একাই কুরবানি করা। যদিও কুরবানির ক্ষেত্রে উট, গরু, মহিষ, উট, গরু, মহিষ এই 3টার মধ্যে এক গরুতে 7 নাম দেওয়া যাবে, এক গরুতে, এক উটে 7 নাম দেওয়া যাবে, এক মহিষের মধ্যে 7 নাম দেওয়া যাবে। 7-এর অধিক যদি কেউ অংশের ভিত্তিতে কাউকে অংশীদারিত্ব করে, তাহলে সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে, কারো কুরবানি জায়েজ হবে না, সকলের কুরবানি শেষ, সকলের কুরবানি শেষ হয়ে যাবে। এজন্য গরু, মহিষ, উট এর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন, আর ভেড়া, দুম্বা, খাসি, বকরি এর মধ্যে 1 জন, একের অধিক দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, অনেকে 4 জন, 5 জন, 6 জন মিলে কুরবানি আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে অংশের ভিত্তিতে সকলের অংশ সমান হতে হবে। ধরেন 75,000 টাকা দিয়ে একটা গরু আপনারা কিনবেন, 3 25 75। এখন কেউ দিল ভাই আমি দিলাম 20,000, আরেকজন দিল 30,000, আরেকজন দিল 25,000, বলে আমি একটু কম দিলাম, তাহলে কারো কুরবানি জায়েজ হবে না,
কারো কুরবানি সহি হবে না, বিশুদ্ধ হবে না। কুরবানির অংশের ভিত্তিতে বলে সকলের অংশ, এলা 5 জন দেন, 7 জন দেন, 3 জন দেন, 2 জনও যদি দেন। এমন আছে না, বন্ধু বান্ধব একসাথে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য, দোস্ত ঠিক আছে আমি দিলাম 1 লাখ, তুমি 50,000 দাও, কুরবানি করে দেই। বলে না, তাহলে তোমাদের কুরবানি বিশুদ্ধ হবে না। হ্যাঁ, বন্ধুর প্রতি যদি এতই মায়া, এতই মহব্বত, দরদ, ভালোবাসা থাকে, তাহলে বন্ধুকে যেই পরিমাণ অর্ধেক, 1.5 লক্ষ টাকা কত আসে? 75,000 টাকা। তো ঠিক আছে 75,000 টাকা, তো 25,000 টাকা আমি তোমাকে দিয়ে দিই। তুমি 50,000 টাকা দিতে পারছো, 25,000 দিতে পারছো না, লাও এই 25,000 তোমাকে হাদিয়া দিলাম, অথবা ধার নেওয়া আমার থেকে। তারপরে তার ওই সমান 75,000 ফিগার পূর্ণ করে এরপরে ওই অংশীদারকে আপনার সাথে কি করতে পারবেন? শামিল করতে পারবেন। অনেকেই এমন আছেন, বন্ধু বান্ধব আছে না, দোস্ত তুই 1 লাখ দে আর বাকিটা আমি দেবো না। হ্যাঁ, বলে না, সকলের অংশ সমান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌথ ফ্যামিলি, 51ভুক্ত ফ্যামিলি, তারা 7 জন আছে, স্বামী স্ত্রী, মা বাপ, ভাই বোন সব মিলে বলে 500 জন হয়ে যায়। কারণ সকলেই চিন্তা করে যে আমরা আমাদের গোটা পরিবারের পক্ষ থেকে একটা গরুর, বড় একটা গরুর একটা অংশ আমরা সকলে মিলে দিব, তাহলে কারোই কুরবানি হবে না। প্রত্যেকের, স্বামীর উপরে যেমন কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব, পিতার উপর কুরবানি ওয়াজিব, হ্যাঁ, মায়ের উপর কুরবানি ওয়াজিব, ছেলের উপর কুরবানি ওয়াজিব, মেয়ের উপর কুরবানি ওয়াজিব, এবং পুত্রবধূর উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, যখন আমাদের পরিবারভুক্ত, তাহলে এই প্রত্যেকের আলাদা আলাদাভাবে তাদেরকে কুরবানি করতে হবে। সকলেই মিলে যদি মনে করেন একজনে 2 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি দিতেছে, যে ভাই ঠিক আছে তুমি 1 লাখ দাও, আমি 1 লাখ দিই, আমাদের পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিলাম, তাহলে কারোই কুরবানি সহি হবে না, শুধু গোস্ত খাওয়া হবে। আরেকটা বিষয়, এক ফ্যামিলির 6 থেকে 7 জন, কিন্তু চিন্তা করে আরে এত বড় কুরবানি দেব, তাহলে কি করে 70-80 হাজার টাকা দিয়া বলে ছোট্ট একটা প্রাণী, একটা পশু কিনে এরপরে গরু জবাই করে দেয়। বলে এটাও ঠিক না। ফুকাহে কেরাম বলছে এটাও ঠিক না। যাদের সাধ্য সামর্থ্য রয়েছে, হ্যাঁ, বলে তোমরা মোটা তাজা দেখে, হৃষ্টপুষ্ট দেখে আনন্দ চিত্তে তোমরা কি করো? কুরবানি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হিজাবাম মিনান নার, যে পুলসিরাত যখন মানুষ পার হবে, 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, বলে 1999 জন ওই খোদার তৈরি পুলসিরাতের নিচে জাহান্নামে পড়ে যাবে। কেউ পাড়া দেওয়ার সাথে সাথে, কেউ কিছু যাবে, কেউ হামাগুড়ি দেবে, পরে নিচে যাবে। আল্লাহ বলেছে ওই পুলসিরাত পার হওয়ার জন্য একটা যানবাহন আল্লাহ তোমার জন্য একটা এমন তৈরি করে দিবে, এই কুরবানির এই জন্তু আল্লাহ তাআলা ওই যানবাহন দিয়ে তোমাকে পুলসিরাত আল্লাহ বিজলি আকারে পার করে দেবে। এই বিষয়ে কুরবানির ফজিলত সম্পর্কে আজকে আলোচনার বিষয় ছিল, কিন্তু ওই দিকে গেলে আর মাসআলা সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে না। কুরবানির ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে। এই সপ্তাহে যেহেতু আপনারা এই সপ্তাহে গরু কিনা বেশিরভাগ হয়ে যাবে, তো এই জন্য এই মাসআলাগুলো নবী বলেন ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, বলে গরুর শিং, খুর, পায়া, বলে এই সবগুলো সহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ উপস্থিত করবেন, এবং বান্দার আমল নামা এগুলো আল্লাহ ওজন করে এই পরিমাণ নেকি আল্লাহ তাদের আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। তো কুরবানির গুরুত্ব ফজিলত অনেক অনেক অধিক পরিমাণে, সেদিকে আজকে ওদিকে যাচ্ছি না, যেহেতু ওদিকে আলোচনা সম্ভব হবে না সেজন্য। তাহলে বলতেছিলাম যে 51ভুক্ত ফ্যামিলি, তারা একটা গরুর ভাগ যদি নেয়, তাহলে কারো কুরবানি সহি হবে না, সকলেরই আলাদা আলাদা দিতে হবে। যদি পারেন মোটামুটি বড় গরু দেন, বড় গরু নাও যদি দেন, কমসে কম মাঝারি বা ছোট হলেও তাহলে 7 জনের নামে কুরবানি দেন। অনেকের সময় এমন দেখা যাচ্ছে যাদের উপর কুরবানি ওয়াজিব, বলে আমি তো ঠিক আছে কিনছি, কিন্তু জবাই করার সময় দেখা গেল দাদা মা বাপ 14 কোটি সব নাম করতে থাকে, তার উপরে যে কুরবানি ওয়াজিব, এই নিজের ওয়াজিবটা এই সময় বাদ পড়ে যায়। এজন্য এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখা। তাহলে আরেকটা বিষয়, কুরবানির গরু যখন আপনি কিনতে যাবেন,
কুরবানি কিন্তু গরু কিনতে যাওয়ার সময় যদি আপনি নিয়ত থাকে আমি এই গরুটা কিনতেছি 1,50,000 টাকা দিয়া, যদি কোনো শরিক আমি পাওয়া যাই, যদি কোনো শরিক আমি পাই তাহলে আমার সাথে আমি নিয়ে নিব, তাহলে আপনার এটা বিশুদ্ধ হবে এবং এটা উত্তম হবে। কিন্তু কিনে আনার পরে এরপরে দোদলমান, আরে 1.5 লাখ টাকা কিনলাম, যদি আরও 2-4-5 জন লইতে পারি তাহলে তো মোটামুটি আমার ভাগে কিছু কম আসলো, কিছু টাকা বাঁচলো, কিছু টাকা বেঁচে যাবে। বলে কেনার পরে আপনার এই নিয়ত পরিবর্তন করার সুযোগ নাই, কেনার আগেই করতে হবে। হ্যাঁ, ওখানে কেরম লেখছে, কেউ যদি করে তবে এটা করা যাবে, এটা উত্তম না, এটা ভালো না। হ্যাঁ, এই জন্য কুরবানির পশু ক্রয় করার আগেই চিন্তা ভাবনা করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে বিশুদ্ধ করবেন যে আসলে আমি কুরবানি করতেছি আল্লাহ তাআলার জন্য। কুরবানির এই রক্ত মাংস গোস্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বলে রক্ত মাংস গোস্ত হাড্ডি কিছুই পৌঁছায় না, পৌঁছায় একমাত্র দিলের তাকওয়া। আল্লাহ দেখে আসলে তোমাদের মন মানসিকতা কেমন। এই জন্য কুরবানি পশু ক্রয় করার আগেই চিন্তা ভাবনা করবেন। বিশেষ করে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা কুরবানি দিবেন, আগেই বলছি কুরবানি একা দেওয়া উত্তম। যদি একা না পারেন শরিক দেন, তাহলে সুদখোর, ঘুষখোর, দুর্নীতি বা যারা জানেন সরাসরি একবারে সুদের ব্যবসার সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হ্যাঁ, বলে তার টাকা আসলে 4 ভাগের 3 ভাগে হারাম, বলে এই সকল লোকের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি জায়েজ হবে না। আমার বলার দরকার বলতেছি, মানলে ভালো, না মানলে আরো ভালো। এরপরে নামাজি দেখবেন জীবনে নামাজ তো পড়েই না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজে ঘরে বসে থাকে, বলে এই সকল বেনামাজির সাথে, হ্যাঁ, বেনামাজির সাথে কুরবানি দেবেন না। কুরবানির অংশে আপনার যারা অংশদারিত্ব নেবেন অবশ্যই সে দিনদার, মুত্তাকি এবং পরহেজগার, এবং তার রিজিকটা অবশ্যই হালাল এবং বিশুদ্ধ হতে হবে, হালাল এবং বিশুদ্ধ হতে হবে। এই জন্য কুরবানির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যার সাথে কুরবানি দিচ্ছি ওই ব্যক্তির আসলেই উনি কি করেন, ওনার ইনকাম এটা আসলে হালাল না হারাম, এটা আপনি যে কোনোভাবে আপনি, যেমন জাকাত দেওয়ার ক্ষেত্রে আগেই তো আপনারা যাচাই বাছাই করেন, ঠিক না, এই লোকটা জাকাত দিব, জাকাত খাওয়ার উপযুক্ত কিনা, জাকাত পাবে কিনা, জাকাতটা সহি হবে কিনা, ইসলামের একটা বিধান আপনি বাস্তবায়ন করবেন, এটা তো চারটাখানি কথা না, খেলতে বসে করে ছেড়ে দিলে চলবো, হবে না। হ্যাঁ, এজন্য অবশ্যই আর অনেক বিষয় আলোচনা ছিল। এরপর আরেকটা বিষয়, সেটা হলো আকিকার ক্ষেত্রে। আকিকার ক্ষেত্রে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। ফুকাহে কেরাম লেখছে, শোনেন, কুরবানির ক্ষেত্রে আকিকা হলো মেয়ে যদি হয় তাহলে 1 ভাগ, আর ছেলে যদি হয় তাহলে 2 ভাগ। কেউ যদি এমন হয়, হ্যাঁ গরিব মানুষ আসলে এত সাধ্য সামর্থ্য নেই, তাহলে গরুর মধ্যে ছেলের জন্য 1 ভাগ দিলেও চলবে। উত্তম হলো খাসি দ্বারা স্বতন্ত্র একটা, হ্যাঁ, জানের বদলে জান, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পরে 7ম দিন 4টা সুন্নত বলে। প্রথম হলো তার মাথা মুন্ডন করা, সুন্দর অর্থবোধক একটা ইসলামী নাম রাখা। হ্যাঁ, নাম রাখছে বাতাসি, বল্টু, নাট নাই, কত কিছু না, বলেন না, সুন্দর অর্থবোধক একটা নাম রাখা। এরপরে চুল মুন্ডন করে কামাইয়া ওই চুল পরিমাণ রূপা অথবা স্বর্ণ সদকা করে দেওয়া। আর একটা খাসি, সাগি হতে পারে, খাসি হতে পারে, বকরি হতে পারে, এটা স্বতন্ত্র যদি কেউ করে তাহলে এটা সবচাইতে উত্তম হয়। যদি কেউ না দেয়, যদি কুরবানির সাথে আকিকা কেউ দেয় তাহলে আকিকা হয়ে যাবে, উত্তম হলো ওটা। এই আকিকাটা মৃত্যু পর্যন্ত দেওয়া যাবে, মৃত্যুর পরে আর কারো আকিকা নাই, বলে মৃত্যু পর, হ্যাঁ, জীবিত থাকা অবস্থা জন্মদিবস পালন করা যাবে। হ্যাঁ, এমনি তো নাই, ওই অনেকে মরার পরও তো দেখা যায় ডাক ঢোল পেড়াইয়া মরার পরও জন্মদিন পালন করে, নাই। এই আকিকার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যারা আকিকা দিবেন, আকিকার মূল মাসালা হলো সন্তান যেদিন হবে তার আগের দিন, অর্থাৎ 7ম দিন। সন্তান আজকে জুমার দিন ভূমিষ্ঠ হয়েছে, আগামী বৃহস্পতিবার আপনি আকিকা দিবেন। যখনই আপনি আকিকা দেন 7ম দিন দেওয়া উত্তম। তাহলে প্রথম 7ম দিন দেওয়া ভালো, যদি না পারে 2য় সপ্তাহে, যদি না পারে 3য় সপ্তাহে, এই 3 সাথে 21 দিন, এই সর্বোচ্চ 21 দিন পর্যন্ত হলো
মাসআলা যদি দেয় তাহলে বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে যেই মাকসাদ এই আকিকা পূর্ণ হবে। এরপরে যদি আপনি দেন মৃত্যু পর্যন্ত দিতে পারবেন, কিন্তু এই যে প্রথম দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ পর্যন্ত দিলে যেই একটা এর প্রতিদান বা একটা সোয়াব বা যে একটা ছিল বলে ওইটা আপনি আর হবে না, ওইটা আর হবে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর কুরবানির ক্ষেত্রে সবচাইতে ভুল আমাদের যে অনেক ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, অনেকে মনে করে ভাই হারে মনে হয় কুরবানি জীবনে একবার দিলে চলবে, কুরবানি জীবনে মনে হয় একবার দিলে চলবে না। আল্লাহ রাসূল বলছে যে কুরবানি জীবনে একবার নয়, বলে প্রতি বছর যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, মালিকের নিসাব যারা হবে, প্রতি বছর তাদের উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে অনেকগুলো মানুষের ভুল ধারণা আরও রয়েছে। আজকে আর ওই দিকের আলোচনা সময় আর কথা বলার জন্য দিচ্ছে না। আগামী জুমায় ইনশাল্লাহ বিস্তারিত আরও আলোচনা হবে। তো এই হলো, হ্যাঁ আগামী শনিবার ইনশাল্লাহ, আগামী শনিবার ঈদুল আজহা যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী শনিবার অর্থাৎ ওই যে বললাম অনেকে তো গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে যারা হাত পায়ের নখ কাটা, চুল কাটা, গোঁফ কাটা ইত্যাদি ইত্যাদি যারা আমল করছেন, বুধবার আমি বলে দিয়েছিলাম বুধবার দিন মাগরিবের আগেই, সূর্য ডোবার আগেই আপনারা হাত পায়ের নখ চুল ইত্যাদি কেটে নেবেন। কেননা 29 তারিখ গেছে বুধবার, 29 তারিখ বুধবার গেছে মাশাআল্লাহ, অনেকেই কেটেছেন এবং অনেকে আমলের কথা বারবার জিজ্ঞাসা করছেন। এরপর আরেকজন আসে, হুজুর আজকে কাটতে পারবো কি না? বলছি এখন তো বুধবার চলে গেছে, এখনও চাঁদ উঠছে কিনা জানি না। এশারের সময় বললাম যে না, এরপরে ঘোষণা আসছে যে বুধবার চাঁদ দেখা গেছে। তো এরপরে আর কাটার সুযোগ নাই। যারা কাটেন নাই তো আলহামদুলিল্লাহ ভালো, তারা একবারে কুরবানি করে এরপরে আপনারা কাটবেন, তাহলে পূর্ণ একটি কুরবানির সওয়াব আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যেই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এই 10 দিনের আমলের কথা এবং কুরবানি যেভাবে করলে আল্লাহ খুশি হবেন বলে সেভাবে আল্লাহকে রাজি আর খুশি